হাদিসে আরো দুই শ্রেণীর কথা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর ব্যক্তি তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। বলতেছে লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিকে, এটা লাগাই দেন তো, ওই ব্যক্তির দিকে কিয়ামতের মাঠে তাকাবেন না। অন্য হাদিসে আছে তাকে পবিত্র করবেন না, তার পাপ মোচন করবেন না, ক্ষমা তাকে করবেন না, আর তার অবস্থান হবে জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দুই ব্যক্তি হচ্ছে অল মান্নান বিমা আতা, ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে ঋণ দেয়, মানুষকে উপকার করে কিন্তু পরে আবার খোটা দেয়। দান করে খোটা দেয়, ঋণ দিয়ে খোটা দেয়, উপকার করে খোটা দেয়। এক কথায় মান্নান, যে ব্যক্তি খোটা দেয়, উপকার করে খোটা দেয়, যে উপকারই হোক, যে ব্যক্তি খোটা দেয় উপকার করে, সে ব্যক্তি তো উপকার করার জন্য যে নেকি পেত, সে নেকি তো পাবেই না, বরং তার স্থান সে জাহান্নামে করে দেবে। জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 2 নম্বরে মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে, তামাক, জর্দা, বিড়ি, গুল, ইয়াবা, ফেনসিডিল, মদ, গাঁজা, যা কিছু আছে যেগুলো নেশা হয়, এগুলা নেশাদার দ্রব্য যারা পান করে, খায়, এরা জান্নাতে কখনো যাবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ নবী বলতেছেন লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ ওই জর্দাখোরের দিকে, গুল, তামাক, বিড়ি, সিগারেট যারা খাইছে, মদ, ফেনসিডিল, এগুলো ইয়াবা যারা খাইছে, এদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের স্থান হবে সরাসরি জাহান্নাম। খালি খাওয়া, যারা এগুলা তৈরি করে, যারা এগুলা সেল দেয়, সেলসম্যান, যারা এগুলা বিক্রি করে, যারা এগুলা সহযোগিতা করে, যারা অর্থ দিয়ে ইন্ধন যোগায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সমান অপরাধী বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি গুল, তামাক, জর্দা, বিড়ি, সিগারেট, মদ, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, আপনার যা কিছু আছে নেশাদার দ্রব্য, এগুলা যারা বিক্রি করে, যারা এনে দেয়, সেলসম্যান, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ এদের দিকে কিয়ামতের দিন তাকাবেনই না। অথচ আল্লাহ না তাকালে কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি পরিত্রাণ পাবে না। কারণ কিয়ামতের মাঠে তো আল্লাহ আপনাকে পবিত্র করবেন, ক্ষমা করবেন, গুনাহ দোষ ত্রুটি যা ছিল মাফ করে, মোচন করে দিয়ে আপনাকে তো জান্নাতে ঢোকাবেন সে আল্লাহ। অথচ আপনি যদি জর্দা, গুল এগুলা বেঁচে থাকেন, বিড়ি যদি বিক্রি করে থাকেন, আপনি যদি নিজে খেয়ে থাকেন, আপনি যদি সেলসম্যানের কাজ করে থাকেন, কোম্পানিতে যদি কাজ করে থাকেন, প্রোডাক্ট যদি তৈরি করে থাকেন, পশ্চিম কালেও ওপেন চ্যালেঞ্জ, পশ্চিম কালেও এই হাদিস অনুযায়ী আপনার জান্নাত হবে না। আপনি যত ইবাদত করেন না কেন, আপনার ইবাদতই তো কবুল হবে না, কারণ আপনি জর্দা বিক্রি করে, বিড়ি বিক্রি করে আপনি ইবাদত বন্ধই করেন। আপনি সিগারেট বিক্রি করেন, গুল বিক্রি করেন, জর্দা বিক্রি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খান, আপনার রক্ত মাংস তৈরি হয় ওই ভাতের মাধ্যমে, খাবারের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তির ওই শরীরের জন্য জাহান্নাম হারাম। যে দেহ, যে শরীর অবৈধ ইনকামে, হারাম রোজগারে, হারাম খাদ্যে আপনার গঠিত হয়, এরকম শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে শরীর হারাম দিয়ে গঠিত, সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। সবাই একটু সামনে, একটু আগে আগে বসে, চেপে ধরে বসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আরো গুরুত্বপূর্ণ, সালাসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রথমে সালাসুন, 3 ব্যক্তি, 3 শ্রেণীর ব্যক্তি
লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। ওই 3 শ্রেণীর ব্যক্তি, কোন একজন ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, কখনো কোনদিন কোন মুহূর্তের জন্য 1 সেকেন্ডের জন্য হলেও জান্নাতে প্রবেশ করবে না। 3 ব্যক্তি, ভালো করে মনে রাখবেন, 3 ব্যক্তি। আপনি বক্তব্যের আর যদি কিছু ভুলে যান কোনো সমস্যা নেই, কিন্তু এই 3টা মনে রাখবেন। আমি মাঝে মাঝে আপনাকে ধরবো। 3 শ্রেণীর ব্যক্তির কথা মনে রাখবেন, তাহলে ইহকাল পরকাল সব কালে আপনি সফলতা অর্জন করবেন। 3টা মনে রাখবেন। প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আব্দুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয় যে ব্যক্তি, সে ব্যক্তি কখনো কোনোদিন 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না।